আমরা সবাই চাই যাতে আমাদের হ্যান্ডরাইটিং খুব সুন্দর হয়, কিন্তু কিভাবে? তো তুমিও যদি তোমার হাতের লেখা ইমপ্রুভ করতে চাও, হাতের লেখা সুন্দর করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক বলবো, যদি তোমরা এই টিপসগুলো ইউজ করতে পারো তাহলে খুব দ্রুত কিন্তু তোমাদের হ্যান্ডরাইটিং ইমপ্রুভ হবে। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করার আগে, হাতের লেখা সুন্দর করার আগে তোমাদেরকে বুঝতে হবে যে তোমার হ্যান্ডরাইটিংয়ের কোন জায়গাটায় সমস্যা হচ্ছে। তোমার কি হ্যান্ডরাইটিং স্পষ্ট নয়, নাকি লাইনগুলো টেরাবেঁকা হচ্ছে, নাকি বর্ণগুলো সুন্দর হচ্ছে না? কোন জায়গাটায় সমস্যা হচ্ছে আগে তোমাদেরকে এটা বুঝতে হবে। তোমার প্রবলেম যেটাই হোক না কেন, তুমি যদি প্রতিনিয়ত এক পেজ করে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করতে পারো, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি 30 দিনের মধ্যেই তোমাদের হ্যান্ডরাইটিং ইমপ্রুভ হবে। এবার অনেক স্টুডেন্ট আছে যাদের হাতের লেখার স্পিড খুবই স্লো। তাদের কি সমস্যা হয়, তারা এক্সাম হলে গিয়ে হাতের লেখার স্পিড স্লো থাকার কারণে তারা সঠিকভাবে লিখতে পারে না। তো যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা কি করবে? তো তোমারও যদি এরকম প্রবলেম হয়ে থাকে, হাতের লেখার স্পিড স্লো থাকার কারণে পরীক্ষার হলে সঠিকভাবে লিখতে পারো না, ভালো নাম্বার পাও না, তাহলে তুমি এই ট্রিকটা খাটাতে পারো। তো তুমি কি করবে? তুমি টাইম মেনটেন করবে। কীরকম বিষয়টা? যখন তুমি হ্যান্ডরাইটিং ইমপ্রুভ করার জন্য প্র্যাকটিস করতেছো, তখন তুমি কি করবে? 1 ঘন্টা টাইম সেট করবে। তুমি এই 1 ঘন্টা পুরো লিখবে। যখনই 1 ঘন্টা হয়ে যাবে তখন তুমি লেখা স্টপ করবে, এবং তুমি দেখবে এই 1 ঘন্টার মধ্যে তুমি কতখানি লিখতে পারলে। এরকম করে কি করবে? তুমি প্রত্যেকটা দিন আস্তে আস্তে তোমার হ্যান্ডরাইটিংটাকে স্পিড করবে, মানে আর কি দ্রুত করবে। তো এরকম করে যদি তুমি কয়েকটা দিন করো, তাহলে কিন্তু তোমাদের হ্যান্ডরাইটিং স্পিড হয়ে যাবে। এবং এটা মাথায় রাখবে, হ্যান্ডরাইটিং স্পিড করার জন্য যাতে তোমার হাতের লেখা খারাপ না হয়, এবং হাতের লেখা সুন্দর করার জন্য যাতে তোমার হাতের লেখার স্পিড লো হয়ে না যায়।